আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা আলোচনা করব, তাই হাদিসগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা যে হাদিসটি জানবো তা হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ বলার ফজিলত কি। একবার আলহামদুলিল্লাহ বললে আসমান ও জমিনের সমস্ত মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে ওই ব্যক্তির আমল নামায় জমা করেন। 2. বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়লে রিজিক ও নিয়ামত বাড়ে। 3. আল্লাহর সন্তুষ্ট অর্জিত হয়। 4. আলহামদুলিল্লাহ হলো জান্নাতি মানুষদের একটি মুখের কথা। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি হাদিস জানবো, তা হচ্ছে আমরা অনেকেই জানি না যে পানি খাওয়ার 6টি সুন্নত রয়েছে। পানি খাওয়ার 6টি সুন্নতগুলো কি তা জানবো। এক হচ্ছে গিয়ে বসে পানি খেতে হবে। 2. ডান হাতে পানি খেতে হবে। 3. দেখে পানি খেতে হবে। 4. পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। 5. 3 বার নিঃশ্বাস ছেড়ে পানি খেতে হবে। 6. পান করা শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি মূল্যবান হাদিসের কথা আলোচনা করব, তা হচ্ছে গিয়ে 3 জুম্মা ইচ্ছাকৃত ভাবে ছাড়লে কি হয়। যে ব্যক্তি কোনো অজুহাত ছাড়াই অবহেলা করে টানা 3 জুম্মা ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তর মোহর মেরে দেন। এখন ভেবে দেখুন, যে ব্যক্তি শুধু জুম্মা নয়, জোহরের নামাজও পড়ে না, 5 ওয়াক্ত ফরজ নামাজও ছেড়ে দেয়, এমনকি কোনো নফল নামাজও আদায় করে না, তার অন্তরের অবস্থা কত ভয়াবহ হতে পারে কল্পনাও করা যায় না। সুতরাং নামাজ অবশ্যই পড়তে হবে, কোনো অজুহাতে অবহেলা করে নামাজ ছাড়া যাবে না। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি হাদিস জানবো, তা হচ্ছে আখিরাতের প্রস্তুতি কিভাবে আমরা নেব। আল্লাহ বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যা কিছু করো না কেন মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে তুমি যত ব্যস্ত থাকো, যত কিছু উপভোগ করো না কেন, মনে রেখো মৃত্যু অনিবার্য। দুনিয়ার মোহ ভোগ বিলাস সব একদিন ফুরাবে, একমাত্র চিরন্তর জীবন হলো আখিরাত। তাই নিজের আমল ঠিক করো, আল্লাহর ভয় রাখো এবং সেই দিনের প্রস্তুতি নাও যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না আল্লাহর অনুমতি ব্যতীত। সুতরাং প্রিয় মুসলমান ভাইরা, আমাদের উচিত দুনিয়া নয় বরং আখিরাতের মূল্যায়ন করা। আখিরাতের জন্য নিজেকে প্রস্তুতি করতে হবে। প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আখিরাতের জন্য আমরা প্রস্তুতি করব। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি হাদিস জানবো, রাতে খালি গায়ে ঘুমালে কি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের বেলায় খালি গায়ে ঘুমালে 2টি বিপদ আসবে। 1. খারাপ জিনের বদ নজর লাগে এবং তার ক্ষতি করতে পারে। 2. ফেরেশতারা লজ্জিত হয়, তাই তারা দোয়া করে না। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি হাদিস জানবো, তা হচ্ছে সময়ের অজুহাত। সময় নেই, কাজের চাপ, এই অজুহাতে নামাজকে দূরে ঠেলে দিচ্ছি দিনের পর দিন। ভেবে দেখি না, যিনি সময় দিলেন, কাজের সুযোগ দিলেন, তারই ডাক উপেক্ষা করছি আমরা বারবার। 5 মিনিটের নামাজ যেন হয়ে দাঁড়িয়েছে এক ভারী একটি বোঝা। কিন্তু মৃত্যুর পরে কিসের ব্যস্ততা থাকবে। আল্লাহ বলেন, সুতরাং দুর্ভোগ সেই সব নামাজীদের জন্য যারা নামাজের অমনোযোগী। সুতরাং প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজেকে সঠিকভাবে ইসলামে রাখবো। আল্লাহ পাক সবাইকে আমাদেরকে তৌফিক দান করুন। ছোট ছোট কয়েকটি হাদিস বলার চেষ্টা করেছি। যদি হাদিসটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।